ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেডের জেলা সমবায় সম্মেলন হয়ে গেল মালদায়। মঙ্গলবার মালদা শহরের বুকে এই জেলা সমবায় সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, জেলা কৃষি দপ্তরের আধিকারিক অলোক দাস সহ ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেডের একাধিক প্রতিনিধি। তারা সকলে মিলে সার ব্যবসায়ী সহ কৃষকদের সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাণ সার ব্যবহারের বিষয়ে সচেতন করেন। সেই সঙ্গে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর ব্যাপারে কৃষকদের সচেতন করেন বলে জানা গেছে। ইফকোর তরফে যে জেলা সমবায় সম্মেলন হয়েছে বিভিন্ন কোঅপারেটিভ এবং প্রাইভেট মানে আইএফএফডিসি ডিলারদের নিয়ে, সেইখানে আলোচনার বিষয়বস্তু ছিল যেন পিওএস স্টক এবং ফিজিক্যাল স্টক অফ ফার্টিলাইজারের মধ্যে প্যারিটি থাকে, হ্যাঁ, এবং আমাদের ফার্মারদের মধ্যে ফার্টিলাইজারের অ্যাভেলেবিলিটি যেন ঠিকঠাক থাকে, আর ফার্মাররা যেন এমআরপির মধ্যে সারটা পায় উপযুক্ত সময়ে, যেন ফার্মারদের কাছ থেকে কোনো অভিযোগ না উঠে আসে সেইটা দেখার জন্য বলা হলো। এবং যে সমস্ত জৈব সার বাজারে আছে সেইগুলোর যেন মানে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয় মাটিতে, যাতে করে মাটির গুণাগুণ ভালো হয় এবং পরবর্তীতেও যেন মাটির থেকে সেই জমির থেকে আমরা ভালো ফসল উৎপাদন করতে পারি। ইফকো একটা সমবায় সংস্থা হিসেবে আজকে আমরা মালদায় এখানে যাদের সঙ্গে সরাসরি কাজ করি ওনাদেরকে নিয়ে একটি জেলা সমবায় সম্মেলন করেছিলাম। সেখানে আমাদের ফোকাস পয়েন্ট ছিল যেন আমরা রাসায়নিক সারের বিভিন্ন ক্ষতিকর দিক আলোচনা করছি। রাসায়নিক সারের ব্যবহার যেন কৃষকরা কমায়, তার জায়গায় সন্তুলিত সারের ব্যবহার করে ন্যানো প্রযুক্তি যে চলি আসছে নতুন, সেইটা দিয়েই কৃষক যদি রাসায়নিক সারের ব্যবহার অন্তত 30% কমাতে পারে তাহলে পরিবেশ সুস্থ থাকবে, মাটি ভালো থাকবে, আর সঙ্গে সঙ্গে আমাদের সরকারের ব্যাপক রাজস্ব লাভজনক। বিকল্প চাষ হিসেবে ড্রাগন ফলের চাষ করে সকলে নজর কাড়লেন পুরাতন মালদার চাষি পরিমল রাজবংশী। পুরাতন মালদার গোয়ালপাড়া এলাকা ওই চাষি বর্তমানে নিজের প্রায় 1 বিঘা জমিতে গত 2 বছর ধরে চাষ করছেন ড্রাগন ফল। 1 বিঘা জমিতে সব মিলিয়ে 1003 ড্রাগন ফলের চাষ রয়েছে। সেই সমস্ত গাছে কোনোটাই ফুল ধরেছে, আবার কোনোটায় ফল এসেছে। তাই গাছ ও ফলের চর্চায় ব্যস্ত হয়ে রয়েছেন ড্রাগন ফল চাষি পরিমল রাজবংশী। তিনি জানালেন, এক বন্ধুর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ড্রাগন ফল চাষ করছেন। গত 2 বছরের মধ্যে বুঝতে পেরেছেন ড্রাগন ফল লাভদায়ক চাষ, কারণ বর্তমানে বাজারে ড্রাগন ফলের দাম রয়েছে বেশ ভালো। তাই অন্যান্য ফল বা ফসলের চেয়ে ড্রাগন ফলের চাষ করে তিনি বেশি লাভের মুখ দেখতে পাচ্ছেন। আমি এটা গত 2 বছর থেকে ড্রাগন চাষ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খুব ভালো উন্নত জাতের ড্রাগন ফলের মানে চাষ। তাতে গত বছর আমি ভালো ফল পেয়েছিলাম, গত বছরের তুলনায় এবছর মানে অনেক গুণে বেশি পেয়েছি। জাত তো অনেকগুলো আছে, তাতে করে এটা কমার্শিয়াল ভ্যারাইটি, এমনকি জাম্বো রেট। তার পাশাপাশি আমি আরও কিছু লাগিয়েছি যেটা উন্নত জাতের, সেটাও আছে কিনা এবছরও লাগিয়েছি। সেটা সিয়াম রেড আছে আর ক্রস বিট, এই সমস্ত এগুলো আছে। আরও কয়েকটা আছে যেগুলো এখনও ফল পাইনি, না পেলে ঠিক বলতে পারবো না যে কমার্শিয়ালি হয় কিনা সেটা। আমি টোটালি 1 বিঘাতে চাষ করছি, 1 বিঘার একটু বেশি হবে। তাতে এখানটায় প্রায় 3200 গাছ আছে আর কি। মার্কেট আমার মালদাতে, পার্শ্ববর্তী মালদা, গাজল, এমনকি বাইরেও যাই। আমি চাষিদের এটাই বার্তা দেবো যে অন্যান্য ফলের তুলনায় এটা কিন্তু অনেক গুণে লাভজনক চাষ। আপাতত 200 টাকা 200 টাকা থেকে 250 টাকা অবধি পাইকারি দাম আছে। আমার একটু কোয়ালিটি ভালো, তার জন্য দাম 250 টাকাও পাচ্ছি। এতে এখন আমের সিজন, আম চলছে বলে একটু হয়তো দামটা কম আছে। আম যখন শেষ হবে তখন দামটা আরও বেড়ে যাবে।